হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আমাদের অ্যান্ড্রয়েড ফোনে যে ক্যালকুলেটর থাকে সেটি একটি সাধারণ ক্যালকুলেটর। এটি দিয়ে আমরা সাধারণ হিসাবগুলো করতে পারি। কিন্তু সায়েন্টিফিক যে হিসাবগুলো আমরা করতে চাই, যেমন সাইন, কস, ট্যান, রুট এর মান বের করতে চাই, তাহলে সাধারণ ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবো না। তাই আজকে আমি আপনাদের যে অ্যাপটির সাথে পরিচয় করাই দিব, এই অ্যাপটির মাধ্যমে আপনারা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। তো অ্যাপটি আপনারা কিভাবে ইনস্টল করবেন এবং ব্যবহার করবেন সেই প্রসেসটি এখন আপনাদের আমি দেখাই দিব। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। আসার পর আপনারা সার্চ বারে চলে আসবেন। এখানে আপনারা টাইপ করবেন সায়েন্টিফিক ক্যালকুলেটর প্লাস 991। তো আপনাদের আমি এখানে টাইপ করে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ করে নিছি সায়েন্টিফিক ক্যালকুলেটর প্লাস 991। এভাবে আপনারা টাইপ করে নেবেন। টাইপ করে নেওয়া হয়ে গেলে আপনারা সার্চ দেবেন। সার্চ দিলে আপনারা দেখতে পাবেন এখানে একটি অ্যাপ চলে আসবে। এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাবেন সেটি আরেকবার ক্লিক করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আপনি যদি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করলে আপনারা দেখতে পাবেন সায়েন্টিফিক ক্যালকুলেটরটি ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাবেন সায়েন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে যে যে ফাংশনগুলো থাকবে সব ফাংশন আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন, কস, লগ, রুট ওভার, তারপর এখানে দেখতে পাচ্ছেন স্কোয়ার, সব কিছুর মান আপনারা এই ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারবেন। তো আপনারা সায়েন্টিফিক ক্যালকুলেটরের মানগুলো যেভাবে ব্যবহার করেন সেম প্রসেসে আপনারা এখানে বের করতে পারবেন। তো এখানে আপনাদের আমি সাধারণ হিসাবগুলো দেখাচ্ছি না। এখানে আপনারা সাইন, কস অথবা সাইন ইনভার্স 1, কস ইনভার্স 1 এর মানগুলো আপনারা কিভাবে এখানে বের করবেন সেই প্রসেসগুলো আপনাদের আমি এখানে দেখাই দিব। তো সাপোজ আপনি যদি সাইন 45 ডিগ্রির মান বের করতে চান তাহলে আপনি কিভাবে বের করবেন? এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন, কস, লগ সব কিছুর মান কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনারা যদি সাইন 45 ডিগ্রির মান বের করতে চান তাহলে এখানে যে সাইন বাটনটি আছে তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এখানে সাইন চিহ্নটি চলে আসবে। তারপর আপনি এখানে 45 দিয়ে দিবেন। তো দেখতে পাবেন সঙ্গে সঙ্গে কিন্তু অ্যান্সারটি চলে আসবে। এখন আপনি যদি অন্য হিসাব করতে চান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লের উপর যে লেখাগুলো চলে আসছে এগুলোকে আপনি সম্পূর্ণ ডিলিট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এসি একটি বাটন আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে সবগুলো লেখা চলে যাবে। তো পুনরায় আপনারা এখানে হিসাব করতে পারবেন। এখন যদি আপনি সাইন ইনভার্স 1 45 ডিগ্রির মান বের করতে চান তাহলে আপনি কিভাবে বের করবেন? এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইন বাটনটি আছে। তো আপনি যদি এখানে চাপ দিয়ে ধরে রাখেন তো আপনারা দেখতে পাবেন সাইন ইনভার্স 1 চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে সাইন ইনভার্স 1 কিন্তু উপরে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর শো করতেছে। এখন আপনি যদি 45 এখানে দিয়ে দেন তো দেখতে পাবেন সঙ্গে সঙ্গে কিন্তু মানটি এখানে চলে আসবে। তো এভাবে আপনারা সবগুলোর মান বের করতে পারেন। তো আপনি পুনরায় হিসাব করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এসি যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিলে সব লেখা কিন্তু চলে যাবে। তো সাপোজ আপনি কোনো কিছুর উপর স্কোয়ার করতে চাচ্ছেন তাহলে আপনি কিভাবে করবেন? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্স স্কোয়ার একটি বাটন আছে। তো আপনি যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে ওই ডিসপ্লের উপর চলে আসবে। এখন আপনি যে সংখ্যাটির উপর স্কোয়ার করতে চাচ্ছেন ওই সংখ্যাটি লিখে নিলে আপনারা দেখতে পাবেন ওইটির উপর স্কোয়ার হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন 13 এর উপর কিন্তু এখানে স্কোয়ার হয়ে গেছে। তো এভাবে আপনারা এই ক্যালকুলেটরটি ব্যবহার করতে পারবেন। তো আপনাদের আমি এখানে আরেকটি কথা বলে রাখি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাটনের উপর ইয়েলো কালার দিয়ে এখানে দেখতে পাচ্ছেন সাইন ইনভার্স 1, কস ইনভার্স 1, তারপর এখানে দেখতে পাচ্ছেন এক্স কিউব। তো এখানে আপনাদের আমি দেখাই দিই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট করে কিন্তু দেওয়া আছে। তো আপনি যদি এই লেখাগুলো ডিসপ্লের মধ্যে আনতে চান তাহলে আপনি কিভাবে নিয়ে আসবেন? তো সাপোজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন বাটন দেওয়া আছে। তো আপনাদের আমি এখানে দেখাই দিই, এখানে দেখতে পাচ্ছেন সাইন বাটন দেওয়া আছে। সাইন বাটনের উপর আপনারা দেখতে পাচ্ছেন সাইন ইনভার্স 1 দেওয়া আছে। এখন যদি আপনি ডিসপ্লের উপর সাইন ইনভার্স 1 আনতে চান তাহলে আপনি সাইন বাটনটির উপর একটু চাপ দিয়ে ধরে রাখবেন। তো দেখতে পাবেন সাইন ইনভার্স 1 এখানে লেখাটি চলে আসবে। এভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাটনের উপর যে ইয়েলো কালারের লেখাগুলো আছে তো আপনি যদি এই লেখাগুলোকে আনতে চান তাহলে আপনি যে বাটনের উপর যে লেখাটি আছে ওই লেখাটি আনতে চাইলে ওই বাটনটির উপর যদি একবার চাপ দিয়ে ধরে রাখেন তাহলে আপনারা দেখতে পাবেন ওই লেখাটি চলে আসবে।
তো লেখাটি চলে আসলে আপনারা হিসাবগুলো করতে পারবেন। তো আপনাদের আমি আরেকটি হিসাবের সিস্টেম দেখাই দেই। সাপোজ আপনারা একের সঙ্গে ২ যোগ করছেন, যোগ করার পর যে অ্যান্সারটি বাইর হবে ওই অ্যান্সারের সঙ্গে যদি আপনি ৩ যোগ করতে চান তাহলে আপনি কিভাবে করবেন? তো আপনাদের আমি এখানে দেখাই দেই। এখানে 1 প্লাস 2 আমি এখানে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যান্সার 3 চলে আসছে। তো অ্যান্সার 3 চলে আসার পরও আপনারা এখানে সমান চিহ্নটির উপর একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যে নিচে দেখতে পাচ্ছেন অ্যান্সার অপশনটি আছে, তো আপনারা অ্যান্সার অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনি অ্যান্সারের সঙ্গে যে সংখ্যাটি যোগ করতে চান অথবা গুণ, ভাগ যেটি করতে চান আপনি এখানে দিয়ে দিবেন। তো সাপোজ আমি যদি গুণ করতে চাই তো এখানে গুণ চিহ্নটির উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমি যে সংখ্যার সঙ্গে গুণ করব ওই সংখ্যাটির উপর একবার ক্লিক করে দিব। তো সাপোজ 5 এর সঙ্গে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 15 চলে আসছে। এখন যদি আপনি 15 র সঙ্গে আবার অন্য কোনো সংখ্যা যোগ করতে চান তাহলে পুনরায় আপনারা সমান চিহ্নটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে পাশে দেখতে পাচ্ছেন যে অ্যান্সার অপশনটি আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনি যে গুণ, ভাগ, যোগ যেটাই করতে চান ওই চিহ্নটির উপর ক্লিক করে দিবেন। তো এখানে আমি যদি প্লাস চিহ্নটির উপর ক্লিক করে দিই তো দেখতে পাবেন এখানে অ্যান্সারের সঙ্গে প্লাস হয়ে গেল। তারপর আমি যত প্লাস করতে চাচ্ছি ওই সংখ্যাটি আমি এখানে দিয়ে দেব। তো আমি যদি 5 প্লাস করি তো দেখতে পাচ্ছেন 5 কিন্তু এখানে প্লাস হয়ে গেছে। তো প্লাস করার সঙ্গে, সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্সার চলে আসবে। তো এভাবে আপনারা একটির পর একটি হিসাব আপনারা এখানে করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লের উপর সব হিসাব কিন্তু সিরিয়ালি এখানে থাকবে। তো এভাবে আপনারা সব হিসাব এখন সিরিয়ালি এখানে দেখতে পারবেন। তো এভাবে আপনারা এই ক্যালকুলেটরটি ব্যবহার করে সব ধরনের সায়েন্টিফিক হিসাব করতে পারবেন এবং আপনি একটির পর একটি হিসাব আপনারা এখানে করতে পারবেন এবং ডিসপ্লের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সব হিসাব কিন্তু জমা হয়ে থাকবে। তো পরবর্তীতে আপনারা এগুলো দেখতে পারবেন। তো পুনরায় যদি আপনারা এসি বাটনটিতে ক্লিক করে দেন তো দেখতে পাবেন ডিসপ্লেটি ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার হয়ে যাবে। তো পুনরায় আপনারা এখানে হিসাব করতে পারবেন। তো আপনারা যদি অ্যাপটি ব্যবহার করেন তাহলে সায়েন্টিফিক ক্যালকুলেটরে যে ফাংশনগুলো থাকবে সব ফাংশনের হিসাব আপনারা এখানে করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।